দেশে আলুর বার্ষিক চাহিদা ৭৫ থেকে ৮০ লাখ টনের মতো। সেখানে গত অর্থবছরে অভ্যন্তরীণ উৎপাদন হয়েছে ১,১০,০০,০০০ টনের কাছাকাছি। সে হিসেবে চাহিদার চেয়ে আলু উৎপাদন হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টন বেশি। অথচ এবারের মৌসুমে ফসলটি চাষ করতে গিয়ে বীজ নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সরকার নির্ধারিত দামের চেয়ে মন প্রতি ৭০০ থেকে ১,০০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। মূলত কৃত্রিম সংকট দেখিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট আলু বীজের বাজারকে অস্থিতিশীল করে রেখেছে বলে অভিযোগ। রংপুর জেলায় দেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়। সে জেলায় আলু বীজের তীব্র সংকট, চাহিদার তুলনায় এর সরবরাহ কম, এমনকি সরকারি বরাদ্দও অপ্রতুল। ফলে গত বছরের তুলনায় দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করতে হচ্ছে কৃষককে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজহার চৌধুরী বণিক বার্তাকে জানান, চলতি বছর আলুর উৎপাদন মৌসুমে কৃষক প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ করেছেন। আর যারাই আলু মজুত করেছেন তারাও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা লাভ করেছেন। তাই এবার আগামী বছরের জন্য ব্যাপক হারে আলু চাষ করা হচ্ছে। সে অনুযায়ী জমির পরিমাণও বেড়ে গেছে। ফলে চাহিদা অনুযায়ী আলুর বীজ নেই, তাই সংকট তৈরি হয়েছে। দামও সেই হারে বেড়েছে। বিএডিসি তথ্য অনুযায়ী রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় আলু চাষের জমি বেড়েছে প্রায় ৯,২০২ হেক্টর। উল্টো ৬ বছরে বীজের সরকারি বরাদ্দ কমেছে প্রায় ১,৪২৮.৭৫৯ টন। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫ জেলায় আলু বীজের সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১,৬৭,০০০ টন। সেখানে সরকারি বরাদ্দ মাত্র ২,৭৯৭.৩২ টন রেখেছে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কৃষক বলছেন, সরকারিভাবে বরাদ্দ কম থাকায় ইচ্ছামতো আলু বীজের দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার আলু বীজের চাহিদা ৬০,০০০ টন। বিপরীতে মজুদ রয়েছে ৬২,৯৫০ টন। চাহিদার তুলনায় যোগান প্রায় ৩,০০০ টন বেশি থাকার পরও বাজারে বীজের তীব্র সংকট। জয়পুরহাট শহরের বিহারীপাড়া বীজপট্টির একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে প্রায় এক সপ্তাহ ধরে বীজের তীব্র সংকট তৈরি হয়েছে। কোম্পানিতে বীজের যে চাহিদা জানানো হয়েছিল সে পরিমাণ পাওয়া যায়নি। তাছাড়া জেলায় বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্র না থাকায় ডিলারদের কাছ থেকে তা সংগ্রহ করতে হয়। এবার দাম বেশি পাওয়ায় অধিক হারে আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। এ তথ্য জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন জানান, গত বছর খারাপ আবহাওয়া ও দাম ভালো থাকায় কৃষক তাড়াহুড়ো করে আগেই আলু তুলে নেন। এতে প্রায় ১.৫ লাখ টন ফলন কম হয় জেলায়। এছাড়া পাশের জেলায় জয়পুরহাটের বীজ যাওয়ায় কিছুটা সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দাম অনুযায়ী প্রতি কেজি বীজ আলু ৬৮ টাকায় বিক্রি হওয়ার কথা, অথচ বগুড়ায় গত সপ্তাহে বিক্রি হয় ১০০ টাকা কেজি। এর মধ্যে শহরের বিসিক এলাকায় বগুড়া হিমাগার থেকে বলা হয়েছে তাদের কাছে আর আলু বীজ নেই। বগুড়া শহরের কয়েকটি বীজ ভাণ্ডারে খোঁজ নিলে জানানো হয়, গত বৃহস্পতিবার তাদের বীজ আলু বিক্রি শেষ হয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, চলতি বছর ৫৫,০০০ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর জন্য বীজ প্রয়োজন প্রায় ৮৫ টন। সেখানে বগুড়ায় আলু বীজ ছিল ১,০৩,০০০ টন। এখনও প্রায় ১৮,০০০ টন বীজ রয়েছে, যা কৃষক পর্যায়ে সরবরাহের জন্য প্রক্রিয়া চলছে। তবে বাজার কারসাজিতে দাম বেশি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবছর ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ১২,০০০ টন বীজ প্রয়োজন হবে। এর মধ্যে বিএডিসি সহ জেলার ৫টি হিমাগারে সংরক্ষিত রয়েছে প্রায় ৬,০০০ টন। বাকি বীজের চাহিদা কৃষক পর্যায়ে এবং বেসরকারি সংস্থা ব্র্যাক সহ অন্যান্যভাবে সংরক্ষণ করা বীজ থেকে পূরণ হবে। এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাল মামুন জানান, বাজারে দাম কিছুটা বেশি হলেও আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে। আবাদ লক্ষ্যমাত্রা অর্জন সহ সার্বিক বিষয় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বীজ সংকট এবং উচ্চ মূল্যের বিষয় জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম বণিক বার্তাকে জানান, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বীজ আলু বিক্রি করতে হবে। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সরকার ব্যবস্থা নেবে।